পলিথিনে মোড়ানো ঘরে দিন কাটছে এক বৃদ্ধ দম্পতির। পুকুর পাড়ে বাঁশ ঝাড়ের নিচে পলিথিনে মোড়ানো ছোট্ট একটি ঘর, যেখানে বসবাস করছেন অভিরাম সরকার ৬২ ও তার অসুস্থ প্রতিবন্ধী স্ত্রী শ্যামলী। নড়বড়ে পলিথিনে মোড়ানো এই ঘরে রোদ বৃষ্টি পোকামাকড়ের মাঝেই গত ২ বছর ধরে বসবাস করছেন ভূমিহীন অসহায় এই দম্পতি। টাঙ্গাইলের ভূমাপুর উপজেলার আলোয়া ইউনিয়নের চর নিকলা এলাকায় গেলেই বাঁশঝাড়ের নিচে পলিথিনে মোড়ানো ছোট্ট ঘরে অভিরাম ও শ্যামলী দম্পতির দেখা মেলে। সরেজমিনে দেখা গেছে, অভিরাম সরকার উপজেলার চর নিকলা গ্রামের পূর্ণ সরকারের ছেলে। পরিত্যক্ত একটি পুকুর পাড়ের বাঁশঝাড়ের নিচে তাদের ছোট্ট ঘরটিও তৈরি করা হয়েছে গ্রামের প্রতিবেশীদের সহযোগিতায়। ৬টি টিন ও সোলার বেড়ার উপর পলিথিন দিয়ে। ছাপড়ার পাশেই একটি মাটির রাস্তা, ওই রাস্তা দিয়ে আশেপাশের লোকজন চলাচল করে। টিন জং ধরায় পলিথিন মোড়ানো হয়েছে চালে, যাতে বৃষ্টিতে ঘরে পানি না পড়ে। তারপরও বৃষ্টি হলে পানি পড়ে অভিরামের পাটখড়ির ঘরে। রাস্তার পাশে পলিথিনে মোড়ানো একটি শৌচাগার। এসবের মাঝেই অসুস্থ প্রতিবন্ধী স্ত্রী শ্যামলীকে রেখেই কাজে যেতে হয় অভিরামকে। জানা গেছে, অভিরাম সরকার ও শ্যামলী দম্পতির ঘরে চৈতন্য নামের এক ছেলে এবং গৌরী নামের এক মেয়ে রয়েছে। বাড়ির জায়গা জমি বিক্রি করে ২০০৪ সালে সপরিবারে ভারতে পাড়ি জমান তারা। সেখানে জায়গা কিনে কাজ করে ছেলে মেয়েদের বড় করেন, মেয়েকে বিয়ে দেন সেখানেই। এরপরই হঠাৎ একদিন তার স্ত্রী শ্যামলী বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়। সঠিক চিকিৎসা না হওয়ায় ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। তিনি শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী হয়ে পরে বিগত প্রায় ১০ বছর আগে ভারতে থাকা বাড়ি ও ছেলেকে রেখে অসুস্থ স্ত্রীকে নিয়ে দেশের বাড়িতে চলে আসেন। কারণ ছেলে বিয়ে করায় বৃদ্ধ বাবা মাকে আর ভাত দিতে চায় না। সহায় সম্বল না থাকায় দেশের বাড়িতে এসে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নেন। কিন্তু সর্বশেষ ২ বছর আগে কোনো জায়গা না পেয়ে এক আত্মীয়ের পুকুর পাড়ে বাঁশ ঝাড়ের নিচে একটি ছাপড়া চালে এলাকার লোকজনের আর্থিক সহায়তায় বসবাস শুরু করে। বর্ষার সময় পুকুর ভরাট হলে পানিতে তলিয়ে যায় পলিথিনে মোড়ানো ছাপড়া ঘরটি। এলাকায় তিনি মাছ কিনে বিক্রি করে যা উপার্জন করেন তাতে সংসার চলে না। তার উপর আবার স্ত্রীর ঔষধ কিনতে হয়। ছেলে ও মেয়েরাও খোঁজ নেয় না বৃদ্ধা বাবা মাকে, ফলে অসুস্থ স্ত্রীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয়রা জানান, অভিরাম বংশী নামে পরিচিত। তার বাপদাদাদের অনেক সম্পত্তি ছিল, কিন্তু সব কিছু বিক্রি করে পরিবার নিয়ে ভারতে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে সে দেশে আসার পর অনেকের সাহায্য নিয়ে এখানে ঘর তুলে থাকছে। চর নিকলা গ্রামের হালিম মিয়া বলেন, জঙ্গলে এভাবে এই যুগেও তাদের বসবাস করতে হচ্ছে। কষ্ট কি সেটা তাদের দেখলে বোঝা যায়। তার ছাপড়া ঘরটি এলাকার মানুষের আর্থিক সহায়তায় হয়েছে ঠিকই, কিন্তু সেটা চিরস্থায়ী না। বৃষ্টির হাত থেকে বাঁচতে পলিথিন দেয়া হয়েছে। মাছ বিক্রি করে যে কয় টাকা উপার্জন করে তার স্ত্রীর ঔষধ কিনতেই শেষ হয়ে যায়। এমন ভূমিহীনকে সরকার যেন সহায়তা করে। অভিরাম সরকার বলেন, আমার বড় ভাই ও পরিবারসহ ভারতে চলে গিয়েছি, কিন্তু সেই সুবাদে আমিও ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলাম। বেশ কয়েক বছর সেখানে থাকার পর দেশে চলে এসেছি। ছেলেকে বড় করলেও মানুষ করতে পারিনি। উপার্জন করতে না পারায় ছেলের বউ ভাত দিতে চায় না, তাই অসুস্থ স্ত্রীকে নিয়ে দেশে চলে আসছি। থাকার জায়গা না পেয়ে পুকুর পাড়ে আসি। এই বয়সে তেমন কাজ করতে পারি না। হাট বাজার থেকে মাছ কিনে এনে গ্রামের বাজারে বিক্রি করি, তাতে সংসার চলতে চায় না। কপালে কষ্ট থাকলে সেটা ভোগ করতে হবে, তাই নিয়তি মেনেই কষ্ট ভোগ করছি। তবে স্ত্রী যদি সুস্থ থাকতো তাহলে কিছুটা কম হতো। সকালে উঠে রান্না করে স্ত্রীকে সেবা যত্ন খাওয়া দাওয়া করিয়ে বাজারে যাই মাছ কিনতে, আবার বাড়িতে এসে তাকে খাওয়াতে হয়।